গত রাতে হঠাৎ প্ল্যানিং করলাম স্বামীবাগ মন্দিরে যাব। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম স্বামীবাগ মন্দিরে আর পৌঁছেও গেলাম। তো সারাদিন কি করলাম তাই আজকে আপনাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আমরা স্বামীবাগ মন্দিরে পৌঁছে গেলাম। পৌঁছে এখানে জুতা রাখার জন্য চলে গিয়েছি প্রথমেই, কারণ এখানে সেফটিভাবে জুতা রাখা যায়, কিছু টাকা লাগে কিন্তু এখানে সেফ থাকে জুতোগুলো। তো এখানে আগে আমরা প্রথমেই গেটের সামনে ঢুকেই জুতোগুলো রেখে এরপর ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে প্রথমেই আমরা প্রসাদ নেওয়ার জন্য চলে গেলাম একটা স্টোরে। এটা মন্দিরের ভিতরে স্টোরটা। তো প্রসাদ কিনে নিলাম ভোগ দেওয়ার জন্য। আর এখানে তো টুনি পাখি মহা খুশি। এই যে ভোগ নিয়ে নিলাম, আগরবাতি মোমবাতিও নিয়ে নিলাম। আর এদিকে বাবু তো হাঁটাহাঁটি করছে, তার কাছে খুবই ভালো লাগছে। আমরা এখানে সবাই উপোস, সকালে এখানে অঞ্জলি নেওয়া হবে। তো উপোস থেকে সেই অঞ্জলিটা নিব, তারপর ফল প্রসাদ খাবো, এরপরে আমরা উপাসটা ভাঙবো। আর এইদিকে কি সুন্দর বাজনা বাজাচ্ছিল, আমি দেখে তো ছুটে চলে গেলাম। বাবু খুবই আনন্দ পাচ্ছিল দেখে। বাবুকে বলছিলাম নাচতে, কিন্তু সে খুবই লজ্জা পাচ্ছিল, বসেছিল। তাকে পাশে বসিয়ে দিলাম, বললাম দেখো। আর এদিকে মা তো এই যে আগরবাতি মোমবাতি সব নিয়ে বসে আছে। এখন আমরা এই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিব বাবার উদ্দেশ্যে। এদিকে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে দিব। দেখেন কত পরিমাণে মানুষ হয়েছে। ভেবেছিলাম এখন যেহেতু একটু ছুটির সময় সবাই হয়তো দেশে মানে গ্রামের দিকে চলে গিয়েছে, এত মানে ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি প্রচুর ভিড়। আর এই যে এইদিকে তো অঞ্জলির সময় হয়ে গিয়েছে, সবাইকে ডাকছিল অঞ্জলি নেওয়ার জন্য। তো আমিও চলে গেলাম অঞ্জলি নেওয়ার জন্য। এই যে হাত পেতে রয়েছি, তো মানে পাচ্ছিলাম না, অনেক মানুষ তো, কেউ পাচ্ছিল কেউ পাচ্ছিল না, কিন্তু এভাবে অ্যাট লাস্ট আমরা নিয়ে নিলাম। আমি আর মায়ে যে অঞ্জলি নিলাম। তো এখন অঞ্জলি নিয়ে তারপর ফল প্রসাদ নিয়ে এরপর খাওয়ার জন্য চলে গিয়েছি। এখানে প্রসাদ খাবো আমরা, তো তার জন্য বসে পড়েছি। এখানে দেখেন কত পরিমাণে মানুষ। যেহেতু উপোস ছিলাম তাই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। প্রথমে কাঁচামরিচ আর লেবু দিল, এরপর দিল এটা বেগুনি দিল। এরপর ওয়েট করছিলাম ভাতের জন্য। ভাত বললে ভুল হবে, অন্নপ্রসাদটা দিয়ে এরপর একটা ডাল দিল, সবাইকে দিচ্ছিল। এখানের প্রসেসটা হলো একে একে সবাইকে এক এক পদ করে নিয়ে আসে। তো একসাথে আর কি সব দেয় না, এক এক করে এক একজন নিয়ে আসে। তো এই যে এখানে ডাল দিয়ে আর বেগুনি দিয়ে খাচ্ছিলাম। বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি, বাবু খায়নি। তো যাই হোক, এরপর দিবে লাবড়া সবজি, এরপর দিবে পায়েস, তারপর দিবে আরেকটা মুগ ডাল, এরপর দিবে চাটনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সবাই।